ইয়াল্লা হাবিবি কাম টু বাংলাদেশ, এখানে সব হয়, এখানে সব হয়। ইয়াল্লা হাবিবি কাম টু ইন্ডিয়া, এখানে সবকিছু হয়। তবে ভাই আমি বুঝতে পারছি না ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে আসলে ফারাকটা কোথায়। তাহলে তুই নেক্সট কুল মামা কুল করিও না ভুল, লুঙ্গি তুলে নাচিও না দেখা মাথার চুল। মাথার চুল থেকে নাচতে আসিনি, লুঙ্গি পরিয়া তোমরা মা ছেলে মিলে যে ঘষাঘষি করে টিকটক করতেছো, আজকের টপিক হলো সেইগুলো নিয়ে। এইটা কি কোনো কথা? তবে খালাম্মা তোমরা আমাকে একটু ক্লিয়ার করে বলো, এদিকে বুঝতে গিয়ে আমার ঝাড়ের বাল পর্যন্ত পানি চলে আসলো না, মানে তোমরা দুজন মিলে কি একজনের উপর ক্রাশ খেয়েছো একসঙ্গে? বাবা গো, সিস্টেম পার দেंगे। তবে আজকে এই টিকটকার মা ছেলেকে নিয়ে রোস্ট করার একমাত্র কারণ হলো আমার বাংলাদেশের কিছু অডিয়েন্সদের জন্য, তাদেরকে আমি বিনোদন দেবো বলে টিকটকার মা ছেলেকে নিয়ে আজকে ভালো করে ধন্যবাদ দিয়ে বাটার চেষ্টা করবো। তবে গাইস চলো সবাই দেখতে দেখে। তো অস্থির বাঙালিরা তোমাদের কি খবর? হয়তো সবাই ভালো, তো আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আর তো থাম্বনেল তো বা টাইটেল দেখে বুঝে গেছে হয়তো সবাই, এখানে সময় না পাস করে চলো ভিডিও দেখে যাওয়া যায়। আম্মু বলতিছে যে তোমার রেডি থাকতে, মানে আমার যেরকম কাম করে দাও এরকম নাকি আমার বউ আসতো তোমার কাজ করে দিতে হবে আমার বউ। এক্সকিউজ মি, আমার এমন বউ দরকার নাই। তবে খালাম্মা এমন বউ দরকার নাই, সেমন বউ দরকার নাই। আসলে খালাম্মা তোমার বেটার বউ কেমন দরকার আমাকে একটু খুলে বলো, তাহলে আমার অডিয়েন্সদেরকে বোঝাতে সহজ হতো একটুখানি। আমার আমি কাজ করবো, যে আমার এসে মেকআপ করে দিতে পারবে, আমার মেকআপে হেল্প করতে পারবে, আমার তাকেই দরকার। তবে গেস খালাম্মার কথা শুনে বুঝতে পেলাম যে এখানে খালাম্মার বেটার বউ দরকার মেকআপ বালি। দ্বিতীয় কথা হলো খালাম্মাকে মেকআপ করে দেওয়ার পরে তার নিজের ছেলের সঙ্গে করবে সোশ্যাল মিডিয়া অথবা টিকটকে এসে ঘষাঘষি অথবা কামড়া কামড়ি। কি বলবো, যাই হোক পাড়ায় পুতায় ঘষাঘষি। এই দেখো বলতে না বলতে এদের শুরু হয়ে গেছে মা ছেলের ঘষাঘষি। ঠিক বলেছিস। মরছে দশা শেষ, আমি খুঁজলাম তোমার ভালোবাসা, তুমি খুঁজলাম আমার ক্যাশ। তবে তোকে যদি ভাই এখন আমি সামনে পেতাম, তোর মতো চুতির আগে গাড়ি ভরতাম আমি আসসালা বাস। কোমর দোলাইয়া বিছা ঝুলাইয়া নাচবো। তবে এদের দুজনের এই নোংরামি সিনগুলো দেখে অনেকেই বিশ্বাস করতে পারছে না আসলে এরা মা ছেলে। আমি বিশ্বাস করি না। ঠিক এমনটাই আমারও মনে হয়েছিল, আমিও ফার্স্টের দিকে বিশ্বাস করিনি যে আসলে এরা মা ছেলে। হঠাৎ করে হাতের আগে একটা ক্লিপ চলে আসলো, ক্লিপটা দেখার পরে বিশ্বাস হয়ে গেল সত্যি আসলে এরা মা ছেলে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তোমাদের মানে যদি নাম হয় আমরা মাসে, এটা কিছু করেন নেই, আল্লাহ জানলে হবে। তবে তোমাদের হয়তো বিশ্বাস করতে পেরেছি এতক্ষণে যে আসলে এরা মা ছেলে। হ্যাঁ। তবে গাইস তোমাদের সবার মনে একটাই প্রশ্ন আসতে পারে, আসলে এরা মা ছেলে হলে টিকটকে এসে কেন এত ঘষাঘষি করে? হ্যাঁ, আসলে হলো ভাইয়ের তো এখনো বান্টুর করে যে বেশি আছে সেটাই পূরণ হয়নি বলে এখনো তার মার সঙ্গে টিকটকে এসে ঘষাঘষি করে। আদর কইনা আদর কইনা আদর কইনা ডাক মোজান দুয়ে দুয়ে চার হয় তিনে তিনে চার। তবে খালাম্মা তোমরা দুজন মিলে যে এই পাহাড় পর্বত গুলো ঘষাচ্ছ এইগুলো হয়তো টিকটক হবে বুঝি। হ্যাঁ হ্যাঁ, আসলে টিকটক ব্যান হওয়ার কারণ হলো তোমরা দুজন না, মানে তোমাদের এই দুজনের ঘষাঘষি। তো আমার বউ লাগবে এরকম, বউ লাগবে এরকম। ধুরবারা তোর বউ লাগবে মানে তোর বউ দিয়ে আসলে করবিটা কি? তোর আম্মু আছে না, তোর আম্মুকে নিয়ে তুই সদ্যে চালা। মানে বলতে গেলে তার আম্মুর সঙ্গে সে টিকটক করবে কিছু একটা নিউ ফ্যাশনিং ভাবে, যেমনটা সে করতে থাকে। তুই সমঝা? আসলে ইচ্ছা ছিল না ছেলের সাথে ভিডিও করার, বাট এত পরিমাণ জবরদস্তি করলো। তবে এখানে সি বলার ওয়ার্ডটা যে কোথায় লুকিয়ে আছে আমি খুঁজে পেলাম না গাইস। না মানে তার আম্মুকে সে জোর জবরদস্তি করে বলে তার আম্মু তার সঙ্গে করে কি? আবার আমার ঝাটের বাল, অন্যের ইমোশন থেকে খারাপ মন্তব্য করা একমাত্র তোমাদেরই কাজ। এইটুকু তোমাদের মাঝে কমন সেন্স নাই যে সে তো আর কোনো অন্য বাল না ছেড়ে সে শুধু ভিডিও করে। ফারাকটা শুধু এই জায়গায় মা আর ছেলে। আরে মধু করিলা কি জাদু, তোমারে চুষা খাইতে খাইতে দেখি না আর কিছু। তবে নিজের পোলাকে খালাম্মা চুষিয়া খাইতে খাইতে যদি না দেখতে পাও কিছু, ডাইরেক্ট চলে যাও সোনা গাছিতে, সেইখানে গেলে দেখতে পাবে অনেক কিছু। মজা আয়া। আসলে জাদু করে মেরেছে নাকি অন্য কিছু করে মেরেছে আমি বলতে পারবো না, তোমরা মা ছেলে তোমরাই বলতে পারবে ভালো করে। বাল রং দেখেছো তুমি, রঙের কোটা দেখোনি। আলবাল ভিডিও বানাও তোমরা, রোস্টার সেননি। রং দেখেছো তুমি, রঙের ভাষা দেখোনি। ধুরবাল
सिस्टम पार देंगे। পাড়ার লোকে গল্প করে আমার বয়স নিয়া পাড়ার লোকে বয়স জিজ্ঞেস করে, আসলে কেসটা কি? আমি বলুম না, আমার শরম করে। তোদের দুজনকে আবার কে বিয়ে করবে? এক নম্বরে আসিস তোরা, রিজেক্ট মাল। खाली पोद मारता হাস লাগাইয়া মইরা যামু মন্ডল বাড়ির গাছে। তবে তোমাদের আর ফাঁস লাগেও মরতে লাগবে না, মন্ডল বোর্ডের গাছেও যেতে লাগবে না। তোমরা এই মুহূর্তে এখান থেকে তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটাকেও পার্সোনাল ভাবে নেবেন না, দেখো মজা নেওয়া সবকিছু ভুলে যাও। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা দিয়ে পাশে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই।